সকল ক্লাস 5 এর ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করে দেব। এই প্রশ্নপত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র, কারণ তোমাদের আর কিছুদিনের পরই রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা স্কুলে। তো এটি হচ্ছে তারই একটা প্রশ্নপত্র এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেট। তো কিভাবে এই প্রশ্নগুলি সমাধান করব তা তোমরা কিন্তু দেখতে থাকো, এবং পারলে তোমরা অবশ্যই কিন্তু খাতায় এই অঙ্কগুলি এবং তার সমাধানগুলি করে নেবে। তো প্রথম কি অঙ্কটি আছে আমরা দেখিনি কথা না বাড়িয়ে, আর আমি এর সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু ভিডিওটি গিয়ে দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো প্রথম যে অঙ্কটি দেওয়া আছে যে 1/4, 1/2 এবং 1/8 এই ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি। তো এবার এই অঙ্কটিকে যদি আমাদেরকে করতে হয় তাহলে আমরা প্রথমে এই যে হরগুলি রয়েছে সেগুলো প্রথমে লসাগু করব। কি আছে? 4 আছে, 2 আছে, 8 আছে। মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। প্রথমে এটাকে আমরা 2 দিয়ে চালাবো, তাহলে 2 দুগুণে 4, 2 একে 2, 4 দুগুণে 8। আবার দেখো 2 দিয়ে চালাবো, 2 একে 2, 1 তো যেমন আছে থাকবে, এবং 2 দুগুণে 4। তাহলে আমরা যদি এবার সবকটাকে গুণ করি তাহলে কত হয়? 2 দুগুণে 4, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে আমাদের লসাগু কত এলো? 8 এলো। এবার এই প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে আমি 8 গুণ করে দেব। কত আছে? 1/4, তাহলে 1/4 গণিত 8, তাহলে কত হয়? 4 দুগুণে 8 আর 2 একে 2। ঠিক আছে, তার পরেরটা কত আছে? ভগ্নাংশটা 1/2, তাহলে 1/2 এর সাথে যদি আমি 8 গুণ করি তাহলে কত আসে? 4 দুগুণে 8, 4 একে 4। তার পরের ভগ্নাংশটি আছে 1/8, তাহলে 1/8 এর সাথে যদি আমি 8 গুণ করি তাহলে 8 8 কেটে যায়, থাকে শুধু 1। এবারে আমাদের প্রশ্নটিতে বলা হয়েছিল কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম। এবার দেখো আমাদের তিনটি এসছে, একটা 2, একটা 4, একটা 1। তাহলে এই তিনটের মধ্যে নিশ্চয়ই 1 সবচেয়ে ক্ষুদ্রতম। 1 মানে কোন ভগ্নাংশটা? 1 মানে হচ্ছে 1/8। তাহলে আমাদের যে তিনটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1/8। ঠিক আছে, 1/8 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তারপর হচ্ছে ক্ষয়ের প্রশ্ন। ক্ষয়ের প্রশ্ন দেওয়া হচ্ছে 63 ভাজিত 6, তাহলে তিনটি অপশনের মধ্যে কোনটা হবে? তো এটা করার জন্য আমরা 6 দিয়ে 63কে ভাগ করে নেব। ঠিক আছে, 6 দিয়ে 63কে ভাগ করি। দেখো 6 10 এ 60, আমরা 6 এখন নামতে জানি, তাহলে 6 10 এ 60। তাহলে 63 থেকে যদি 60 আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 3 আসে। এবার আমি দশমিক দেব, দশমিক দিয়ে একটা শূন্য আমি পাবো, তাই তো? দশমিক দিয়ে একটা শূন্য পেলাম। এবার আমরা কত জানি নামতা? 5 6 30, তাহলে 5 দিয়ে চালালাম, তাহলে 5 6 হচ্ছে 30, মিলে গেল। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো? উত্তরটি 10.5। ঠিক আছে, 10.5 হচ্ছে আমাদের সেকেন্ডকার উত্তরটি। আচ্ছা, এরপর একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে এবং সেটাকে আমাদেরকে একটা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তার জন্য কি করব? আমাদের সংখ্যাটি দেওয়া আছে 3 পূর্ণ 5/7। তো এটাকে সমাধান করার জন্য কি করতে হবে? প্রথমে 3 আর 7 গুণ করতে হবে, তাহলে 3 7 হয় 21, এবং যেটা আসবে তার সঙ্গে 5টাকে যোগ করতে হবে। তাহলে 21 আর 5 কত হয়? 26, এবং নিচেতে কত আছে? নিচেতে আছে 7, আমরা এখানে 7টাকে লিখে দেবো। তাহলে উত্তরটা আসবে 26/7, অর্থাৎ একেবারে শেষের অপশনটি হচ্ছে সঠিক। ঘয়ের অঙ্ক কি আছে? 36 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আমি বলে রাখি প্রত্যেক ছাত্রছাত্রীকে, এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, এবং পার্ট 2 এর যে ভিডিওটি আসবে সেখানে শুধুমাত্র আমি বড় প্রশ্নগুলি সমাধান করব, এবং এই ভিডিওতে আমি শুধুমাত্র 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলি সমাধান করে দেব। ঠিক আছে, তো 36 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তো বাহুর দৈর্ঘ্য বের করার আমাদের সূত্র কি? √36, তাই তো? √36। এবারে 36 কে যদি রুট থেকে বের করতে হয় তাহলে আমরা জানি নামটা 6 6 36 হয়, এবং দুটো 6 থেকে রুট থেকে যখন দুটো 6 বেরিয়ে যায় তখন দুটো 6 থেকে আমাদের রুট থেকে বের হলে হয় একটা 6। তাহলে আমাদের উত্তর হবে কত? এটা 6 মিটার। আচ্ছা, তার পরবর্তী অঙ্ক বলছে লঘিষ্ঠ আকারে পরিণত করো, অর্থাৎ এটাকে আমাদেরকে কেটে ছোট করতে হবে, তাই তো? 138/162। তাহলে আমি এটাকে কেটে ছোট করব। কি করে করব? প্রথমে কাটি, 8 দুগুণে 16, 8 এটাকে আমরা প্রথমে 2 দিয়ে কাটলাম। ঠিক আছে, এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন দুটোকেই ভাগ যায়। তাহলে আমি প্রথমে নিচেরটাকে 2 দিয়ে ভাগ করলাম, উপরটাকেও আমি 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এবার দেখো এখনো কিন্তু ভাগ যায়। কি যায়? দেখো 3 7 81 যায়, তোমরা এগুলো ভাগ করে করে দেখবে। আর উপরেরটা হচ্ছে 3 23 29। তাহলে উত্তরটা আমাদের আসছে কত? 23/7। ঠিক আছে, উত্তর কত আসে? সরি, 23/27। তো 23/27 হবে এটা সঠিক উত্তর। আচ্ছা, চয়েরটা দেখো, এই জায়গাটা ভালো করে দেখবে কি করে এটা করতে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে 11 বাই
11/12, হ্যাঁ 11/12, তারপরে ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে 33/ড্যাশ। তো এখানটা ভালো করে লক্ষ্য করো, 33 11-র সাথে কত গুণ করলে হয়? 11-র সাথে 3 গুণ করলে 33 হয়, তাহলে নিশ্চয়ই আমার নিচেটার সাথেও 3 গুণ হবে। তাহলে 11/12 ইকুয়াল টু আমাদের কি হবে? উপরে আছে 33, তাই তো, উপরে আছে 33, তাহলে 3 গুণ হয়েছে, তাহলে আমি নিচের সাথেও 3 গুণ করব, তাহলে 3/12 36। তাহলে এই প্রথমকার যে ড্যাশটা আছে এখানে হবে 36। আচ্ছা, তারপরেরটা কি আছে দেখো, তারপরেরটা আমি যেভাবে করবো দেখো, 11/12 ইকুয়াল টু আছে আমাদের ড্যাশ বাই নিচে আছে 60। তাহলে এবার বুঝতে হবে যে নিচের সাথে কত গুণ হয়ে আমার 60 হয়েছে। 12-র সাথে কত গুণ হয়ে 60 হয়? 5/12 60 হয়, তাহলে 5 গুণ হয়েছে, তাহলে আমি ওপর সংখ্যার সাথে 5 গুণ করবো, তাহলে 5-11 কত হয়? 5-11 হয় 55, তাহলে সঠিক উত্তর হবে 55/60, মানে এই ড্যাশটাতে হবে 55। আশা করি বোঝা গেছে। আচ্ছা, 6-এর যে প্রশ্নটি আছে দেখো, 2.25 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে 2.25, প্রথমে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার আগে এদিকে আমাকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তো কি করে করব? দশমিকটা প্রথমে তুলে দেবো। দশমিককে যদি আমরা তুলে দিই, তাহলে নিচে দশমিকের উপর কয়টি সংখ্যা আছে? একটা, দুটো, তাহলে নিশ্চয়ই আমার একের পিঠে দুটো শূন্য বসবে দশমিক তুলে দেওয়ার জন্য। এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এই ভগ্নাংশটিকে যদি আমাদেরকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়, তাহলে কি করতে হবে না, আমাদেরকে এটাকে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে আমরা 225-কে ভাগ করবো। চলো করি, 100 দিয়ে আমরা করছি 225-কে ভাগ। তাহলে প্রথমে কত দিয়ে চালাবো? 2 দিয়ে চালাবো, তাহলে 2 100 200, ঠিক আছে, বিয়োগ করলে কত বেরোচ্ছে? 25। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে? 2 পূর্ণ, এই নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে, তাহলে 2 পূর্ণ 25/100। এবার এই 25 আর 100টাকে তোমরা কাটতেও পারো, নাও কাটতে পারো, ঠিক আছে, উত্তরটা 2 পূর্ণ 25/100 রাখলেও হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন, শর্ট প্রশ্ন একটা, যে একটি তলে দুটো সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করে? তো একটা তল মনে করো, এই বোর্ডটা একটা তল, সেখানে দুটো সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, যে কোনো দূরে তুমি যেভাবেই ছেদ করাও না কেন, এই দুটো সরলরেখা পরস্পরকে সর্বদা একটা বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, এর পরবর্তী যে অঙ্কটি আছে দেখো, কোনটি ছোট এবং কোনটি বড়, তাই তো, কোনটি ছোট এবং কোনটি বড়, এই প্রশ্নটি আছে। কি কি সংখ্যা আছে? 0.08 এবং 0.28। তো আমরা দেখবো কোনটা ছোট কোনটা বড়। একটা আছে 0.8 আর একটা আছে 0.28। তো প্রথমে আমাদের কাজ হবে দশমিকটিকে তুলে দেওয়া। দশমিকটিকে যদি আমরা তুলে দিই, তাহলে যেহেতু দশমিক উপর একটা সংখ্যা আছে, তাহলে একের পিঠে একটা শূন্য বসবে। এটাও তাই দেখো, দশমিকের পর যেহেতু দুটো সংখ্যা আছে, একটা 2 একটা 8, তাহলে আমি একের পিঠে দুটো শূন্য বসাবো। এবার বসানোর পর আমাদেরকে কি করতে হবে? নিচের যে হরগুলি রয়েছে সেই হরগুলিকে সমান করতে হবে। এদিকে আছে 100, তাহলে এদিকে আমাকে 100 করতে হবে। তো এদিকে 100 কি করে করবো দেখো, 10-এর সাথে কত গুণ করলে 100 হয়? 10 গুণ করলে 100 হয়। তো আমি কি করব, এদিকের ভগ্নাংশে উপর নিচে দুটোতেই 10 গুণ করব। তাহলে 8 10-এ হয় 80 আর নিচেতে হয় 10 10-এ 100। এবার ভালো করে খেয়াল করো, প্রথম ভগ্নাংশে আমার দাঁড়িয়েছে 100-র মধ্যে 80, দ্বিতীয় ভগ্নাংশে দাঁড়িয়েছে 100-র মধ্যে 28। তাহলে কোনটা বড় হবে? নিশ্চয়ই 100-র মধ্যে 80টা বড় হবে। আর 100-র মধ্যে 80 মানে কোনটা? 0.8টা। তাহলে সঠিক উত্তর হবে 0.8। এবার আছে বিয়োগ বড়। বিয়োগটা দেখো কিভাবে করব, 7 পূর্ণ 8/9, 8-এর 9, বিয়োগ 5 পূর্ণ 1-এর 6। এই বিয়োগটা করার জন্য প্রথমে আমাদেরকে সংখ্যাগুলিকে ভেঙে নিতে হবে। তাহলে 7 আর 9 গুণ করলে কত হয়? 63, 63 আর 8 যোগ করলে হয় 71। তাহলে 71/9 বিয়োগ 5 6 30, 30 আর 1 যোগ করলে হয় 31, তাহলে 31/6। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমাদেরকে নিচের গুলোকে কি করতে হবে? লসাগু করে নিতে হবে। তাহলে 9 আর 6 আমি পাশে লসাগুটা করে নিই, 3 দিয়ে চালাই, তাহলে 3 3-কে 9, 3 2-গুণে 6, আর যাবে না। তাহলে গুণ করলে কত হচ্ছে? 3 3-কে 9 2-গুণে 18 হচ্ছে। তাহলে আমি নিচে লিখবো 18। 9-এর সাথে যদি 18 ভাগ করা হয়, তাহলে হয় 2, 2-এর সাথে উপরটাকে আমাকে গুণ করতে হবে। তাহলে 2 1-এ 2, 7 2-গুণে হয় 14, মানে নিচের সংখ্যা দিয়ে ভাগ, উপরের সংখ্যা দিয়ে গুণ। বিয়োগ 6 দিয়ে যদি 18-কে ভাগ করি তাহলে হয় 3, আর 3-এর সাথে যদি 31-কে গুণ করি তাহলে হয় 3 1-এ 3, 3 3-কে 9, মানে 93। তাহলে বিয়োগ করে আমার কত আসছে? 3 1 12, 9 12, হাতের 1, 9 1 10, 10 1 14, 4 14, হাতের 1 শূন্য নেমে গেল, আর নিচে কত আছে? 18 আছে, তাই তো, আমি লিখলাম 18। তাহলে উত্তরটা আমার কত আসছে? 49/18, ঠিক আছে, এই উত্তরটা আমাদের আসছে। আচ্ছা, এবার একের দাগের গুলো সমাধান হয়ে গেল। এবার আমি দুইয়ের দাগের গুলো সমাধান করব। দুইয়ের দাগে দেখো যে কোনো 6টি প্রশ্ন বলেছে, তো এক্ষেত্রে আমাদের 7টি প্রশ্ন আছে, তো আমরা যে কোনো 6টি করব, 7টি করব তোমাদের।
ঠিক আছে? কিন্তু এই পর্যন্তই করবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে তোমরা দেখবে না একটা ভিডিওতে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি এতটা পর্যন্ত করবো, এবং পরবর্তী পার্ট 2 এ বাকি যে 3 নম্বরগুলি প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে করে তুলে ধরবো, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্নটি আছে লঘিষ্ঠ আকারে পরিণত করো। তো কি আছে সংখ্যাটা? 120 বা 144 দিয়ে কেটে আমরা ছোট করব। কি করে করব? 12 দিয়ে ভাগ করো। 12 দিয়ে যদি 120 কে ভাগ করি তাহলে হয় 12 10 120, এবং 12 দিয়ে যদি 12 দিয়ে যদি 144 কে ভাগ করি তাহলে উত্তর হয় 12, মানে 12 12 144। আবার কাটবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে উত্তরটা আমাদের কত আসছে? 5/6। তোমরা যদি এটাকে 12 দিয়ে ভাগ না করে 2 দিয়ে ভাগ করে যাও তাও কিন্তু হবে, উত্তরটা আসবে 5/6। আচ্ছা, এবার আছে ক্ষয়ের অঙ্ক। ক্ষয়ের অঙ্কটা বলা হচ্ছে যে ছোট থেকে বড় সাজাও। তাহলে এরকমই যখন এই ভগ্নাংশে ছোট থেকে বড় সাজাও দেবে তখনই কিন্তু তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে লসাগুটা আগে করে নিতে হবে। কোনগুলো করবে? নিচের সংখ্যাগুলো। কি কি আছে? 3 27 9। তাহলে আমি একটু সাইডে করে নিই, 3 27 আর 9। তো এটাকে লসাগু করার জন্য আমি প্রথমে 3 দিয়ে চালাই। 3 দিয়ে যদি চালাই তাহলে 3 একে 3, 3 9 27, 3 3 9। আবার আমি কিন্তু 3 দিয়ে চালাবো, ঠিক আছে? একটা যেমন আছে থেকে যাবে, 3 1 3 3 9 আর 3 1 3। তাহলে আমার গুণ করলে কত হচ্ছে? 3 3 9, 3 9 27, মানে আমার লসাগুটা আসছে কত? 27। এবারে 27 দিয়ে আমি কি করব? প্রত্যেকটা ভগ্নাংশকে কি করব? গুণ করব। চলো গুণ করি। প্রথমে কি আছে? প্রথমে আছে 2 এর 3। তাহলে 2 এর 3 এর সাথে আমি 27 কে গুণ করলাম। 3 9 27, 9 দুগুণে 18, তাই তো? 18 এলো। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশ আছে 2/27, তার সাথে আমি 27 কে গুণ করব। 27 27 যদি কেটে যায় থাকছে কত? শুধু 2। তারপরে বলা হচ্ছে 2/9, তার সাথে যদি 27 আমরা গুণ করি তাহলে কত হয়? 3 9 27, তাই তো? 3 দুগুণে 6, গুণ করলে হয় 6। তাহলে এবার দেখো 18 2 6, তার মানে কোনটা সব থেকে বড়? এখানে আমাকে বলেছে ছোট থেকে বড়। আচ্ছা, তাহলে সবথেকে ছোট কোনটা? 2টা আমার সবথেকে ছোট। 2 মানে কোন ভগ্নাংশটা? 2 মানে হচ্ছে 2 এর 27। তাহলে আমরা সাজাবো, 2/27 হচ্ছে সবথেকে ছোট। তার থেকে বড় কে? তার থেকে বড় হচ্ছে 6। 6 মানে কোনটা? 6 মানে হচ্ছে 1 এর 9, তাই তো? তাহলে 1 এর 9 কে আমরা আছে এখানে 1 এর 9 লিখলাম না 2 এর 9 লিখলাম? এটা 9 না, তাহলে এটা 3 হবে, এটা 6 হবে না, এটা 3 হবে। 3 1 3, তাহলে 1 এর 9 সবথেকে ছোট হবে, মানে তার থেকে ছোট হবে। তাহলে 1 এর 9 হবে তার থেকে ছোট, এবং শেষে যে সংখ্যাটি পড়ে রয়েছে 2 এর 3, সেটা হবে সবচেয়ে বড়, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে সাজিয়ে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে গয়ের ভগ্নাংশের যোগ করো। কিভাবে যোগটা করব? প্রথম থেকে দেখাই। 1 এর 3 আছে, তারপরে আছে 2 এর 27 যুক্ত 1 এর 3, 1 এর 9। তাহলে এটাকে আমরা যোগ করব। দেখো কিভাবে করছি। 1 এর 3 যুক্ত আছে 2 এর 27 যুক্ত 1 এর 9, এটা আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে? 1 এর 3 যুক্ত 2 এর 27 যুক্ত 1 এর 9। কিভাবে যোগটা করব? যোগটা করার জন্য আমাদেরকে প্রথমে কিন্তু লসাগু করে নিতে হবে। তাহলে 3 27 আর 9 এর লসাগু কিন্তু আমি দেখো আগের অঙ্কটাতেও ছিল, ওটাতেই করেছি। লসাগু এসেছিল আমাদের কত? 27। এবার নিচের সংখ্যা দিয়ে ভাগ করব, এবং যেটা আসবে সেটা দিয়ে উপর সংখ্যাটিকে বিয়োগ গুণ করব। তো 3 দিয়ে 27 কে যদি ভাগ করি তাহলে কত হয়? 3 9 27 হয়। এবার 9 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে হবে 9, যুক্ত 27 দিয়ে 27 কে ভাগ করলে 1ই হয়, এবং 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, যুক্ত 9 এর সাথে 27 কে ভাগ করলে 3 হয়, 3 এর সাথে 1 কে গুণ করলে 3 হয়। এবার উপরগুলো আমি সব যোগ করব। 9 আর 2 এ যোগ করলে 11, 11 এর সাথে 3 যোগ করলে হয় 14, তাহলে 14/27, ঠিক আছে? 14/27 হবে এটা সঠিক উত্তর। তারপরের অঙ্কটি হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করো। তো ভগ্নাংশের বিয়োগ করো কি আছে? 3/27 যুক্ত বিয়োগ বলেছে, তাহলে 3/7, 3/27 না, 3/7 যুক্ত 5/14, এটা আমাদের আছে। 3/7 যুক্ত 5/14। তো 7 আর 14 যদি আমরা লসাগু করি, দেখো লসাগুটা করছি 7 আর 14। তো 7 দিয়ে চালাবো, 7 1 7, 7 2 14। তাহলে লসাগুটা আমার আসছে 2 1 2, 7 2 14, লসাগু আসছে আমার 14। এবার নিচে দিয়ে ভাগ করব। 7 দিয়ে 14 কে ভাগ করলে হয় 2, আর 2 কে উপরটা দিয়ে মানে 3টা দিয়ে গুণ করলে হয় 6, 6 লিখলাম, যুক্ত 14 কে 14 দিয়ে ভাগ করলে হয় 1, 1 কে 5 দিয়ে গুণ করলে হয় 5। তাহলে 5 6, এটা যোগ না, এটাকে দিয়েছিল বিয়োগ, তাহলে এটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি, একটু মিস্টেক হয়ে গেছে, বিয়োগ। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, বাই নিচেতে আছে 14, তাহলে সঠিক উত্তর হবে 1 এর 14। আচ্ছা, পরবর্তী অঙ্কটি রয়েছে
একটা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার হলে প্রস্থ কত? তো এটাকে বের করার জন্য তোমাদেরকে যদি প্রস্থ বের করতে হয়, তো দেখো কিভাবে করবে। প্রস্থ বের করার যে ফর্মুলা, পরিসীমা দেখে থাকলে যে সূত্র লাগে, প্রস্থ সমান, প্রথমে কি করতে হবে, 360 থেকে, মনে রাখবে প্রত্যেকে, 360 থেকে 100 বিয়োগ দিতে হবে এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো প্রস্থ বের করার নিয়ম হচ্ছে এটা। এবার 360 থেকে 100 বাদ দিলে হয় আমাদের 260, আর নিচেতে আছে 2, তাহলে কাটাকুটি করলে হবে 130। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে যেটা, সেটা হচ্ছে 130 মিটার। ঠিক আছে, 130 মিটার হবে প্রস্থ। আচ্ছা, এরপর হচ্ছে একটা সরল করো দিয়েছে। ঠিক আছে, সরলটা করি। 7 ভাজিত, থার্ড ব্র্যাকেট আছে 3 যুক্ত দ্বিতীয় বন্ধনী আছে 8 বিয়োগ প্রথম বন্ধনী আছে 3 প্লাস 2 বিয়োগ 1, ফার্স্ট বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং থার্ড বন্ধনী বা তৃতীয় বন্ধনী। এটাকে আমরা লসাগু করব। কিভাবে করব? তো আমাদের কাজ হচ্ছে প্রথমে ফার্স্ট বন্ধনীতে যাওয়া বা প্রথম বন্ধনীতে যাওয়া। তো বাকি যা আছে সেম লিখবো। 7 ভাজিত, এটা ভাজিত, ঠিক আছে, 7 ভাজিত 3 যুক্ত দ্বিতীয় ব্র্যাকেট 8 বিয়োগ। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের দুটো কাজ আছে, একটা যোগের একটা বিয়োগের। তো আমরা আগে যোগের যে কাজটি, আমাদের কোন কাজ আগে হয়, এই যে বদমাস, BODMAS, বদমাস পদ্ধতিতে কোন কাজ আগে হয়, আগে এ মানে অ্যাডিশন, আগে যোগের কাজ হয়, তাই তো। তাহলে 3 আর 2 যদি যোগ করি তাহলে কত হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, এবং তারপর আছে বিয়োগ 1, তাহলে 5 থেকে যদি 1 বিয়োগ করি কত হয়, 4 হয়। তাহলে এটাকে সমাধান করে আমরা কত পেলাম, 4 পেলাম। এবার যেহেতু প্রথম বন্ধনী কাজ শেষ হয়ে গেছে, তাই প্রথম বন্ধনী আর দেবো না, এবার দেবো দ্বিতীয় বন্ধনীটা, তারপর থাকবে তৃতীয় বন্ধনী। তারপর দেখো 7 ভাজিত, আবার লিখলাম 3 যুক্ত, এবার আমরা দ্বিতীয় বন্ধনী কাজে আসবো। দ্বিতীয় বন্ধনী কত আছে, 8 বিয়োগ 4 মানে কত, 4, তারপর লিখলাম তৃতীয় বন্ধনী। তারপর 7 ভাজিত, 4 আর 3 যোগ করলে কত হয়, 7, 7 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 1। তাহলে সঠিক উত্তর হবে আমাদের এটা 1 সরলে। আচ্ছা, এরপর আছে পরবর্তী অঙ্ক। একটি বাঁশের 2/3 অংশ লাল, 1/3 অংশে সবুজ আর 8-এর 39 অংশে হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? এই বাকি যদি দেয় তাহলে সবসময় 1 থেকে আমাদেরকে বিয়োগ করতে হয়। যতটা রং করা হয়েছে সেটাকে আমরা 1 থেকে বিয়োগ দেব। তাহলে 1 বিয়োগ 2/13 যুক্ত, আচ্ছা এটা আমি এখানে লিখছি, 1 বিয়োগ কত আছে, 2/13 যুক্ত 1/3 যুক্ত 8 দাঁড়াও দেখাচ্ছি, এটা হবে 8/39। ঠিক আছে, 8/39 এটা আমাদের হবে। এবার এটাকে আমরা কিভাবে করব না, যেমন 1 আছে সেরকম লিখলাম। এবার ফার্স্ট বন্ধনীতে 13 3 39, সেটাকে আমাদেরকে লসাগু আগে বের করতে হবে। 13 3 39, তো এই 3 থেকে লসাগু করার জন্য আমরা এটাকে 3 নিয়ে চালাবো। প্রথমে 13 যেমন আছে লিখলাম, তারপর 3 একে 3, তারপর 3 13 39, আবার 13 দিয়ে চালাবো। তাহলে 13 একে 13, একটা যেমন আছে থাকলো, আবার 13 একে 13, তাহলে গুণ করলে আমাদের হচ্ছে 3 13 39। ঠিক আছে, 3 13 39 হচ্ছে, মানে আমাদের লসাগুটা হচ্ছে 39। তাহলে আমরা এখানে নিচে লিখবো 39। এবার নিচেটা দিয়ে ভাগ করবো, প্রথমে যেটা আছে ভগ্নাংশটা, 3 13 39, 13 দিয়ে ভাগ করলে 3 13 39 এবং 3 কে 2 দিয়ে গুণ করলে হয় 6, তারপর যোগ, আবার 3, আবার যে 3টা রয়েছে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে 3 13 39, 13 একে 13, আবার 39 কে 39 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 8 কে গুণ করলে 1 হলো, ইকুয়াল টু দিলাম 1 বিয়োগ, এবার দেখো উপরগুলো সব যোগ করবো, 6 আর 13 হয় 19, 19 যুক্ত 1 মানে হচ্ছে 20, তাহলে আমাদের আসছে কত, 20/39। ঠিক আছে, এবার 39টা নিচে আছে, তাহলে 39 রইল, আর 39 সাথে 1 কে আমরা গুণ করে দেবো, তাহলে 39 একে 39 আর বিয়োগ হচ্ছে 20, তাহলে 39 থেকে 20 কে বাদ দিলে হয় কত, 19/39। ঠিক আছে, তাহলে উত্তরটা আমাদের এলো 19/39 অংশ রং করা হয়নি। ঠিক আছে, 19/39 অংশ রং করা হয়নি। এই কটা আজকের আমাদের প্রশ্নের সমাধান ছিল। পরবর্তী ভিডিওতে বাকি যে প্রশ্নগুলি রয়েছে 3 নম্বরের, সেই প্রশ্নগুলির সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আর যতটা সম্ভব পারবে চেষ্টা করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ভিডিওটি, এবং
লাইক কিন্তু করতে একেবারে যেন তোমরা না ভুলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কের সমাধান ও সাজেশন নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।